আসসালামু আলাইকুম। ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা রকিবুল 24 তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদের ইসলামিক স্টাডিজ সত্র ষষ্ঠ পত্রের শর্টকাট সাজেশন দিয়ে দিব। ক খ গ বিভাগের শর্টকাট সাজেশন। ইনশাআল্লাহ তোমরা এই সাজেশন থেকে 100% কমন পাবা, তার নিশ্চয়তা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এখান থেকেই কমন পাবা রাকিব স্যারের 8 বছরের অভিজ্ঞতার আলোকে। রকিবুল 24 পাবলিকেশনকে তোমরা দেখতে পাচ্ছ, রাকিব স্যারকে দেখতে পাচ্ছ। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, রকিবুল 24 পাবলিকেশনের প্রকাশিত সাজেশন বইসমূহ তোমাদের যেটা প্রয়োজন এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে কন্টাক্ট করে সাজেশনগুলো সংগ্রহ করতে পারো। দেখো খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন। 1 নম্বরে দেখো, 1 নম্বরে যাকাতের সংজ্ঞা দাও। যাকাত বন্টনের খাতসমূহ লিখো। যাকাত বন্টনের যে খাত আছে সেই খাতসমূহ লিখো। 2 নম্বরটি দেখো, মুনাফা এবং সুদের মধ্যে পার্থক্য দেখাও। 3 নম্বরে বাইতুল মুদারাবাহ বলতে কি বুঝো? মুদারাবা বিনিয়োগ পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। সংক্ষেপে আলোচনা করো। এরপরে দেখো, এরপরের 3 নম্বরটি দেখো, বাইয়ে মুদারাবাহ বলতে কি বুঝো? মুদারাবার বিনিয়োগ পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। 4 নম্বরে ইসলামী অর্থনীতি বলতে কি বুঝো? 5 নম্বরে বাইতুল মালের আয়ের উৎস সমূহ বর্ণনা করো। 6 নম্বরে ইসলামী ব্যাংকের সংক্ষেপে পরিচয় দাও। দেখো এই প্রশ্নগুলো তো কিন্তু লিখে দিয়েছি, আসবে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। এই 6টি প্রশ্নের মধ্যে থেকে ইনশাআল্লাহ তোমরা 3টি প্রশ্ন, 3 থেকে 4টি প্রশ্ন কমন পাবা। তবে তোমাদেরকে 15টি প্রশ্নেই পড়ে যেতে হবে। 7 নম্বরটি দেখো, যাকাত ও করের মধ্যে পার্থক্য লিখো। যাকাত কি আর কর কি এর মধ্যে পার্থক্য লিখো। 8 নম্বরে বাইয়ের সালাম বলতে কি বুঝো? বাইয়ে সালাম বলতে কি বুঝো? ইসলামী বীমা বলতে কি বুঝো? 10 নম্বরে ইসলামী অর্থনীতিতে ভূমি বলতে কি বোঝায়? 11 নম্বরে উৎপাদনের 4টি উপাদান বর্ণনা করো। 12 নম্বরে ইসলামে মালিকানা লাভের উপায় সমূহ সংক্ষেপে লেখো। 13 নম্বরে ইসলামী অর্থ ব্যবস্থায় আয়ের নিষিদ্ধ পন্থা সমূহ উল্লেখ করো। 14 নম্বরে মুক্ত বাজার অর্থনীতির 4টি অসুবিধা বর্ণনা করো। 15 নম্বরটি দেখো, ইসলামী বীমা ও প্রচলিত বীমার মধ্যে পার্থক্য দেখাও। পার্থক্য দেখাও। এখানে মোট 15টি প্রশ্ন দেওয়া আছে। তোমরা এই 15টি প্রশ্ন মনোযোগ সহকারে পড়বা, তাহলে ইনশাআল্লাহ এখান থেকে তোমরা 5টি প্রশ্ন কমন পাবা। তোমাদের জন্য এখানে দেখো আরো এক্সট্রা 4টি প্রশ্ন দেওয়া, 6টি প্রশ্ন দেওয়া আছে। তোমরা চাইলে এই 6টি প্রশ্ন একবার করে দেখে যেতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, এবার চলে যাব গ বিভাগের সাজেশনে। 1 নম্বরটি দেখো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভূমিনীতি সম্পর্কে আলোচনা করো। 2 নম্বরে সুদের সামাজিক কুফল বর্ণনা করো। সুদের কিন্তু সামাজিক কুফল আছে, বা সুদ কি, সুদের সামাজিক ও অর্থনৈতিক কুফল বর্ণনা করো। 3 নম্বরটি দেখো, ইসলামী অর্থ ব্যবস্থার সংজ্ঞা দাও। ইসলামী অর্থ ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো। এর প্রকৃতি, ইসলামী অর্থ ব্যবস্থার প্রকৃতি কি এবং এর বৈশিষ্ট্যগুলো আলোচনা করো, আসতে পারে। 4 নম্বরটি দেখো, ইসলামী অর্থ ব্যবস্থার গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা করো। ইসলামী অর্থ ব্যবস্থার উৎস ও পরিধি আলোচনা করো। 5 নম্বরটি দেখো, 5 নম্বরে ইসলামী ব্যাংকের উৎপত্তি ও ক্রমবিকাশ আলোচনা করো। 6 নম্বরে ইসলামী অর্থ ব্যবস্থায় যাকাতের গুরুত্ব বর্ণনা করো। যাকাত ইসলামী অর্থ ব্যবস্থার প্রাণ ব্যাখ্যা করো। 7 নম্বরে উৎপাদনের উপাদান হিসাবে শ্রমের গুরুত্ব বর্ণনা করো, বা শ্রম কি, উৎপাদনের উপাদান হিসাবে শ্রমের গুরুত্ব আলোচনা করো। 8 নম্বরটি দেখো, ইসলামী অর্থ ব্যবস্থায় আয় ও ব্যয়ের ধারণাটি ব্যাখ্যা করো। 9 নম্বরে বাইতুল মাল কি, বাইতুল মালের আয়ের উৎস সমূহ বর্ণনা করো। 10 নম্বরটি দেখো, মূলধনের সংজ্ঞা দাও। উৎপাদনের ক্ষেত্রে মূলধনের গুরুত্ব আলোচনা করো। 11 নম্বরটি দেখো, ভূমি কি, ভূমির মালিকানা সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি বর্ণনা করো। 12 নম্বরটি দেখো, ইসলামী ব্যাংকের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বর্ণনা করো। 13 নম্বরে ইসলামী বীমা বলতে কি বুঝো,
ইসলামী বীমা ও প্রচলিত বীমার মধ্যে পার্থক্য দেখাও। 14 নম্বরে ইসলামী মালিকানা। ইসলামে মালিকানা বলতে কি বোঝায়? ইসলামী অর্থ ব্যবস্থায় মালিকানার স্বরূপ ও প্রকৃতি আলোচনা করো। সর্বশেষ 15 নম্বর প্রশ্নটি দেখো, মালিকানা লাভের উপায় হিসাবে ইসলামের উত্তরাধিকারী নীতি ও পদ্ধতি ব্যাখ্যা করো। তোমাদের জন্য সুপার শর্টকাট সাজেশন 1, 2, 3, 5, 6, 7, 8 থেকে তোমরা 3 থেকে 4টি প্রশ্ন কমন পাবা। তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে, এখানে মোট 15টি প্রশ্ন দেওয়া আছে, তোমরা অবশ্যই এই 15টি প্রশ্ন পড়ে যাবা, তাহলে এখান থেকে তোমরা 5টি প্রশ্ন কমন পাবা। রকিবুল 24 পাবলিকেশনের সাজেশন কিন্তু 100% কমন পড়ে। তোমাদের জন্য এখানে আরো এক্সট্রা 3টি প্রশ্ন দেওয়া আছে, তোমরা চাইলে 3টি প্রশ্ন একবার করে দেখে যেতে পারো। তোমরা চাইলে এই 3টি প্রশ্ন একবার করে দেখে যেতে পারো। এবার চলে যাব ক বিভাগের প্রশ্ন সাজেশন উত্তরে। স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, তোমরা এগুলোর স্ক্রিনশট নিয়ে রাখো, এগুলোর স্ক্রিনশট নাও, এগুলো থেকেই কিন্তু তোমরা ক বিভাগের প্রশ্নগুলো কমন পাবা। পরের 2 নম্বরটি দেখো, জাকাত কর, এগুলোর স্ক্রিনশট নিয়ে রাখো, এগুলোর স্ক্রিনশট নাও, আমি তোমাদেরকে সকল প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি, এই প্রশ্নগুলোর স্ক্রিনশট নিয়ে রাখো, এগুলো থেকেই তোমরা ইনশাআল্লাহ 100% কমন পাবা। স্ক্রিনশট নাও, এগুলো তোমরা মুখস্থ করিও, এগুলো কিন্তু আমি একদম সহজ ভাষায় তৈরি করেছি, একদম সহজ ভাষায় নিজে লিখেছি, তাহলে বুঝতেই পারতেছো যে এগুলো কতটা সহজ ভাষায় দেওয়া আছে। তোমাদের বইয়ে কিন্তু এগুলো কঠিন ভাবে দেওয়া আছে। বড় দুঃখের বিষয় হলো আমি এবছর তোমাদের জন্য উত্তর সহকারে সাজেশন বের করিনি। প্রতি বছরে আমি উত্তর সহকারে সাজেশন বের করি, কিন্তু এবছর সময় পাইনি। আমি যে উত্তরগুলো লিখি, উত্তরগুলো একদম সহজ ভাষায় দেওয়া থাকে। প্রিয় শিক্ষার্থীরা, রকিবুল 24 রাকিব স্যারকে দেখো এবং রকিবুল 24 পাবলিকেশনে প্রকাশিত সাজেশন বইসমূহ স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। তোমরা যারা এই বইগুলো নিতে চাও তারা এই নম্বরে দ্রুত হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে এসএমএস করো। তোমরা কে কোন কলেজ থেকে রকিবুল 24 এর সাজেশনগুলো ফলো করতেছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে